বানভাসীদের জন্য সরকারি ত্রাণ এবং ত্রিপল লাগাতার দিয়ে চলেছে জেলা প্রশাসন। অথচ মানিকচক ব্লকের বন্যা কবলিত ভূতনি এলাকার ত্রাণের দেওয়া সরকারি ত্রিপল খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠল। একাংশ বানভাসীরাই সুযোগ বুঝে এক নামে একাধিক ত্রিপল নিয়েই খোলা বাজারে বিক্রি করছে বলে অভিযোগ। সোমবার কালিয়াচক ৩ ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের দেওনাপুর এলাকায় সরকারি ত্রিপল বিক্রি করতে এসেই হাতে নাতে ধরা পড়ে যায় এক যুবক। এরপর গ্রামবাসীরা ওই যুবককে বেশ কিছুক্ষণ আটকে রাখে। তার কাছে মোটর বাইকে ভর্তি কমপক্ষে সরকারি লোগো দেওয়া বেশ কিছু ত্রিপল উদ্ধার হয়, যার মধ্যে বিশ্ব বাংলা ও রাজ্য সরকারের সিম্বল দেওয়া রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ত্রিপল বিক্রেতা ওই যুবককে চাপ দিতেই গ্রামবাসীদের সামনে সে বলে ফেলে এগুলি বন্যা কবলিত ভূতনির বানভাসীরা বিক্রি করেছেন, আর সেগুলি সস্তায় কিনেই বিভিন্ন প্রান্তে হাটে ও বাজারে তারা বিক্রি করছেন। এদিন দেওনাপুর এলাকার এক গ্রামবাসী সাবিয়া বেগম বলেন, পাশের গ্রামের এক যুবক মোটর বাইকে অনেক ত্রিপল নিয়ে এসে বাজারে বিক্রি করছিল। আমি সেখান থেকে ৩০০ টাকা দিয়ে একটি ত্রিপল কিনেছি। সেই ত্রিপলে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া রয়েছে, তবে এলাকারই কিছু মানুষ ওই ত্রিপল বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে। ভিডিওতে বল বল না বল বল ভাই আমার কথা শুন বল মামা ছাড়ো তো ছাড়ো তাহলে পালার চেষ্টা করবে না মেরে দেবো। মামা তো তিরপাল ঝাড়া আছে তিরপাল কোনখানে পেয়েছিস বল চারিদিকে পানি আছে ওই এত তিরপাল কোনখানে পেয়েছিস? আরে ভাই আমরা শুনো হ্যাঁ এটা তোমার কি করেছে কোনখানে ভূতনিতে বান লেগেছে হ্যাঁ ওখান থেকে মানে সবাই পেয়েছে পাবলিক পেয়েছে হ্যাঁ তো ওখান থেকে যারা 2-3টা বেশি মনে করো 5-6টা পেলেছে হ্যাঁ এদিকে মুখ দেখ না 5-6টা পেলেছে ওরা বিক্রি করেছে যাদেরটা বেশি আছে ওরা বিক্রি করেছে। আপনাদের সকলের জানা আছে এবারকার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমরা ভূতনিচরের যে 3টি অঞ্চল তার মধ্যে 2টি অঞ্চলে আমাদের হাতছাড়া হয়েছিল, সেখানে বিজেপি এককভাবে সেখানে প্রধান গঠন করেছিল। ফলে মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে সরকারিভাবে যত ত্রাণ যাচ্ছে সেখানে প্রধান এবং মেম্বারের মারফতেই দুর্গত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বভার প্রধানদের দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন বারবার ঘোষণা করে যত ত্রাণ লাগুক যত পলিথিন লাগুক, কালকেও তিনি ভার্চুয়াল সভায় বলেছেন একটা নয় একটা পরিবারে 3টার অধিক করে পলিথিন দেওয়া হোক, তাকে খাবার দেওয়া হোক। এই পলিথিন তারা নিয়েছেন, বিজেপি প্রধানরা নিয়েছেন, তাদের হাতে ভিডিও নিয়ম মাফিক সরকারি নিয়ম অনুসারে তুলে দেওয়া হয়েছে। এখানে বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল বাছাই করা হয়নি। দুর্গত মানুষের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়াতে বলেছেন। এই বিজেপিরা সংখ্যা বেশি পরিমাণে ত্রিপল তুলে নিয়ে গিয়ে তারা সে ত্রিপল বিক্রি করছে আর বলছে আমরা কিছু পাচ্ছি না। প্রত্যন্ত গ্রামের লাস্ট মাথা পর্যন্ত সরকারি কর্মচারী নামছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা নামছে, তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় আছে। কিন্তু এই ত্রিপল যেহেতু তাদের হাতে যাচ্ছে, প্রধানদের হাতে, প্রধানরা এবং বিজেপির মেম্বাররা সেই ত্রিপলকে বাইরে পাচার করছেন এবং পাচার করে বিক্রি করাচ্ছেন সেই সমস্ত লোককে দিয়ে। আবার খবর করাচ্ছেন, ছবি করে নিচ্ছেন মোবাইলে, যাতে করে রাজ্য সরকার এই বন্যার সঙ্গে বদনাম হতে পারে, মানুষ ধরে ফেলবে। আমরা প্রশাসনকে বলেছি যে ছেলেটা বিক্রি করছিল তাকে অনতিবিলম্বে অ্যারেস্ট করুন, তাকে ধরুন, কোথায় থেকে মাল নিয়ে এসছে, কাদের কাছ থেকে সে পলিথিন নিয়ে এসছে। রাজ্য সরকার এত কষ্ট করে পলিথিন দিচ্ছে এবং কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দিচ্ছে না বন্যা দুর্গত মানুষদের জন্য, তখন রাজ্য সরকার অর্থ জোগাড় করে তাদেরকে সমস্ত সুবিধা করছেন। আর বিজেপিরা দুর্গত মানুষের পাশে না থেকে মানুষের জন্য আসা সে পলিথিন থেকে শুরু করে খাবার পর্যন্ত, গরু খাওয়ার পর্যন্ত তারা বিক্রি করে দিচ্ছে, পাচার করে দিচ্ছে। এই ধরনের ঘৃণ্য রাজনীতি যারা করছে দুর্গত মানুষদেরকে নিয়ে, বন্যা পীড়িত মানুষদেরকে নিয়ে, তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি এবং যারা এই ত্রিপল কাণ্ডের সাথে যুক্ত আছে তাকে অনতিবিলম্বে খুঁজে বের করে তার চরম শাস্তির দাবি রাখছি।